বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা। আজকে আমাদের প্রধান আলোচক অর্থাৎ এই ক্যারিয়ার কাউন্সেলিং এর যে যিনি আলোচনা করবেন পৌলমী ম্যাডাম, তার সাথে আছেন প্রাক্তন সমিতির সভাপতি, একটু আগেই বলেছি আমাদের সবার শ্রদ্ধেয় স্যার শ্রী রঞ্জন মজুমদার। আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহপ্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহপ্রধান শিক্ষককে আহ্বান করছি। আমাদের প্রাক্তনী সমিতির সম্পাদক শ্রী সুভাষিস দত্ত। আমরা যে কাজটাই করি তা যদি ভালো লাগে তাহলে আমাদের জীবন খুব আনন্দের হয়ে যায়। ঠিক সেখান থেকেই আমাদের ম্যাডাম আজকে এসছেন, তিনি প্যারেন্টিং কোচ এবং বহুদিন থেকে বহু ছাত্রছাত্রীর সঙ্গে এমনভাবে দিশা দেখিয়ে চলেছেন। আমরা সবাই তার কাছ থেকে কিছুটা জানবো এবং খুঁজে নেব আমার মধ্যেও কি আছে যা দিয়ে আমি সামনে এগোতে পারি। আমাদের আজকের স্পিকার পৌলমী ম্যাডাম, তাকে আমরা পুষ্পার্ঘ দিয়ে বরণ করে নেবেন স্বপনদা আমাদের পৌলমী ম্যাডামকে। রায়গঞ্জের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হেডমাস্টার মশাই বীরেন্দ্র কুমার দত্ত, তার ধারাবাহিকতা রক্ষা করে আজকে আমাদের অভিজিৎ কুমার দত্তকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্তকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রাক্তনী সমিতির প্রাক্তন সম্পাদক কনক রঞ্জন সেন। এই বয়সেও কনক রঞ্জন সেন এই যে এনাকে দেখছো, এটাও কিন্তু একটা ক্যারিয়ার কাউন্সিলিং। উনি কিছুদিন আগে এবারে এক্সট্যাম্প করে এসেছেন, ভাবতে পারো। অনিরুদ্ধ সিনহা বরণ করে নিচ্ছেন এবং উনি এই বয়সেও ছাত্রছাত্রীদের মধ্যে ওই যে আমাদের সভাপতিকে দেখতে পাচ্ছ অঞ্জন বাবু, এবং উনি দাপিয়ে বেড়াচ্ছেন বিজ্ঞান আন্দোলনের জন্য। প্রাক্তনী সমিতির সভাপতি শ্রী অঞ্জন মজুমদার মহাশয়কে মৌসুমী পুষ্পার্ঘ নিবেদন করছে, তার ছাত্রী এই স্কুলের শিক্ষিকা মৌসুমী। আমরা তো বছর দিনের হলো আমরা একটা এই বিদ্যাচক্রের প্রাক্তনীদের এক জায়গায় করে আমরা একটা দল করেছি। এখনকার ছাত্রছাত্রীদের কথা মনে করি, তোমাদের কথা মনে করি, আর যদি বিদ্যাচক্র স্কুলের জন্য আমরা কোনো কিছু করতে পারি, মূলত ছাত্রছাত্রীদের কথা মনে করে আমরা একটা দল করেছি। তার নাম হচ্ছে রায়গঞ্জ বিদ্যাচক্র প্রাক্তনী সমিতি। তা আমরা নিজেরা একজোট হওয়ার কাজেই বেশি ব্যস্ত ছিলাম, নিজেরা একজোট হওয়া, পিকনিক করা, গান বাজনা করা, হইচই করা, আর কিছু কিছু কাজ আমরা শুরু করেছি স্কুলের সঙ্গে। তার মধ্যে একটা হচ্ছে তোমাদের ছাত্রছাত্রীদের জন্য কিছু আমরা স্টাইপেন্ডের ব্যবস্থা করেছি। বাৎসরিক আমরা কিছু স্টাইপেন্ডের ব্যবস্থা করে স্কুলের হাতে তুলে দিচ্ছি। স্কুল পছন্দ করে তোমাদের মধ্যে থেকে বেছে বেছে স্টাইপেন্ডগুলো দেয়। তো এখন আমাদের একটা নতুন চিন্তা আসছে যে আমরা এরকম ধরনের একটা কিছু করতে পারি কিনা, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র শ্রী অভিজিৎ দত্ত মহাশয়, আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় বলি
যে প্রত্যেকে প্রথম হবে না, কি বলেছি তো, ফার্স্ট কিন্তু সবাইকে করবার ক্ষমতা আমার নেই। এই বিদ্যালয়ে বিদ্যাচক্রে যারা পড়ে তারা প্রথম হয় না, সবাই কেউ কেউ হয়, অর্থাৎ প্রথম করতে পারবো না। কিন্তু বিদ্যাচক্র এই ভাবনার সঙ্গে যদি তাদেরকে জারিত করতে পারি তাহলে তাদেরকে মানুষ করতে পারবো। আর প্রকৃত সুন্দর মানুষ হবার জন্য যা দরকার তা হচ্ছে তার এগিয়ে যাওয়ার সুন্দর রাস্তাটা। কেননা রাস্তা যদি ঠিক না থাকে তাহলে পরে কানাগলিতে সে কখন ঢুকে যাবে এবং হারিয়ে যাবে, আমরা খুঁজেও পাবো না। এই উদ্দেশ্যেই আজকে আমাদের ম্যাডাম এসছেন। নিশ্চিতভাবে তিনি তার সঠিক দিশা দেখিয়ে আমার ছেলে মেয়েদের সঠিক পথে তাদের এগিয়ে নিয়ে যাবে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। গিভ মি সানশাইন, গিভ মি রে। আমরা সেই গিভ মি সানশাইন, গিভ মি রে সেটাই সবসময় প্রার্থনা করি। রবি ঠাকুর বলেছেন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রব নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন। সত্যি সত্যি এই যে কালের যাত্রার ধ্বনিতে আমরা যে হৃদস্পন্দন অনুভব করছি, সেই অনুভব থেকেই আজকে তোমাদের দিশা দেখানো। আমি শুধু হাতে করে এই বইটা ঘুরছি একটাই কারণে, সত্যেন্দ্রনাথ বোসের নাম শুনেছ, সেই আত্মভোলা বিজ্ঞানী আইনস্টাইন যাকে মর্যাদা দিয়েছিলেন। সত্যেন্দ্রনাথ বোস যিনি জুতো পরে যাওয়ার কথা ভুলে যেতেন, যিনি ফতুয়া গায়ের উপরে চাপিয়ে দিয়ে একটা হাতাওয়ালা গেঞ্জি পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতে চলে যেতেন, সেই সত্যেন্দ্রনাথ বোসকে উৎসর্গ করেছিলেন রবি ঠাকুরের বিশ্ব পরিচয়। আমরা প্রায় কেউ পড়ি না। কেরিয়ার কাউন্সেলিং এর একটা অন্যতম ধাপ মনে করি, এই যে এখনই হেডমাস্টার মশাই বললেন যে মানুষ হওয়ার ধাপ, এই বিশ্ব পরিচয়। ওই যে বিজ্ঞান মঞ্চের যারা আছেন তারা সুকুমার রায়ের বিজ্ঞান সংক্রান্ত লেখা প্রকাশ করেছিল, তোমরা যদি সংগ্রহ করে পড়তে পারো দেখবে মানুষ হওয়ার ধাপে অনেক ধাপ এগিয়ে যাবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত পৌলমী সরকার আমাদের মধ্যে এসে আমাদেরকে উপকৃত করেছেন, সেই সানশাইন রে দেওয়ার চেষ্টা করবেন। আমি তাকে এবার মূল অংশে প্রবেশ করছি। পৌলমী সরকার আমাদের কথা বলবেন। সবার আগে সকলকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রাক্তনী যারা আছেন এই স্কুলে তাদেরকে ধন্যবাদ, বিদ্যাচক্র স্কুলের সমস্ত ম্যানেজমেন্টকে ধন্যবাদ, প্রধান শিক্ষক মহাশয়কে ধন্যবাদ এবং বিশেষভাবে ধন্যবাদ সুভাষিস বাবুকে, যিনি আমার সাথে কানেক্ট করেছিলেন তোমাদের মাঝে আসার জন্য। আমিও তোমাদের মতন যখন তোমাদের এই বয়সে ছিলাম প্রচন্ড কনফিউজ ছিলাম, কি করব। বাবা বলছে এটা করতে হবে, বন্ধুরা অন্য কিছু করছে, বন্ধুরা ছেড়ে যাবে যদি অন্য কোনো স্ট্রিম বা সাবজেক্ট নিই, বাইরে যেতে বলছে। আমি জলপাইগুড়িতে পড়াশোনা করতাম, তো এইসব নিয়ে ভীষণ একটা কনফিউশন ছিল, তার সাথে পড়াশোনার প্রচন্ড প্রেশার ছিল। আছে না প্রেশার এখন? হ্যাঁ। তো আমরা আজকে দেখবো এই প্রেশারটাকে কি করে রিলিজ করে খুব সুন্দরভাবে লাইফটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি পৌলমী সরকার, আমি একজন প্যারেন্টিং কোচ, একজন কেরিয়ার কাউন্সিলর, ইমোশনাল ইন্টেলিজেন্স কোচ এবং একজন সফট স্কিল ট্রেনার। তো আমরা আজকে সেশনটা শুরু করব একটু মজা দিয়ে। তো আমি 1, 2, 3 কাউন্ট করব এবং প্রত্যেকটার সাথে তোমাদের কিছু অ্যাক্টিভিটি থাকবে। আগে বলিনি, তারপরে তোমরা করবে। যদি আমি বলি 1 তোমরা ক্ল্যাপ করবে, ঠিক আছে? যদি আমি বলি 2 তোমরা দুটো হাত উপরে তুলবে, আর যদি আমি বলি 3 তোমরা ক্ল্যাপ করবে কিন্তু কোনো সাউন্ড হবে না। রাজি? ওকে, চলো একটা প্র্যাকটিস হয়ে যায়। 1, 3, no, 3, আবার প্র্যাকটিস। 1, 2, and finally 3. ওরা বেশি আওয়াজ করে ফেলেছে, so girls are winner. তো এবারে ফাইনাল রাউন্ড। 3, 2,
ক্লাসটাতে আমরা কি করবো? এই যে অডিটোরিয়ামে স্যার আমাদেরকে নিয়ে এসেছেন, এতগুলো টিচার, এতগুলো স্যার আছেন, সবাই একটু ভয়ে ভয়ে বসে আছে। তো আমরা মনে করব যে এটা আমাদের লঞ্চ প্যাড। লঞ্চ প্যাড কোথায় থাকে? কোথায় থাকে লঞ্চ প্যাড? লঞ্চ প্যাড ইন্ডিয়াতে আছে ইসরোতে। ইসরোতে কি লঞ্চ হয়? শুনতে পাচ্ছি না। রকেট। আজকে এটা তোমাদের লঞ্চ প্যাড। এখান থেকে তোমরা তোমাদের ক্যারিয়ারের রকেটকে লঞ্চ করবে। যখনই আমি আমার এই রেড ঘড়ি পড়া হাতটা উপরে তুলবো, তোমরা বলবে আই এম রেডি। কি বলবে? এক্স্যাক্টলি, রেডি টু লঞ্চ ইয়োর ওন ক্যারিয়ার রকেট। ক্যারিয়ার মানে তো ক্যারিয়ার মানে হলো জীবনে যেটা তোমার ইন্টারেস্ট, অ্যাপটিটিউড এবং তোমার ড্রিম, এই তিনটাকে এক জায়গাতে নিয়ে যায়। তুমি যে জিনিসটা করতে ভালোবাসো, যেখানে তুমি স্কিল, সেটা নিয়ে তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করবে। কার স্বপ্ন পূরণের কথা বললাম? নিজের, বন্ধুর, বাবা মায়ের, টিচারের, পাড়া প্রতিবেশী, কার? তাহলে আমরা ক্যারিয়ার মানে আমরা নিজের স্বপ্ন পূরণ করব, আমার নিজের দক্ষতা, আমার নিজের ইন্টারেস্টের সাহায্যে। অ্যাপটিটিউড, ইন্টারেস্ট, আমার ডিরেকশন, এগুলো মিলিয়ে আমি আমার ড্রিম পূরণ করব। সো কারেক্ট। তো হিউম্যানিটিস মানে আর্টস অ্যান্ড কমার্স, ঠিক আছে। তো আমরা এই যে সায়েন্স, আর্টস এবং কমার্স, এই তিনটেকে একদম আলাদা আলাদা করে ভাগ করে দিলাম। এই ভাগ করার পেছনে কতগুলো রিজন আছে। তোমরা সাধারণত স্ট্রিমগুলো কি করে চুজ করেছো? নাম্বারের উপরে বেস করে? আচ্ছা, এবারে আমাকে বলো, সায়েন্সের মধ্যে আমাদের কি কি স্ট্রিম থাকে? ইঞ্জিনিয়ারিং, মেডিসিন মানে মেডিকেল, আর কি থাকে? বায়োটেকনোলজি থাকে, থাকে প্যারামেডিক্যালস থাকে, নার্সিং, ফার্মাসিউটিক্যালস এগুলো থাকে, থাকে অ্যারোনটিক্স থাকে, এরকম বিভিন্ন রকমের কোর্সেস থাকে, থাকে তো? আচ্ছা, এবারে আমাকে বলো আর্টসের কি কি স্ট্রিম থাকে? আর্টসের কি কি থাকছে? যারা হিউম্যানিটিস নিয়ে পড়ছো তাদের জন্য কি কি স্ট্রিম আছে? ল আছে, আর সাইকোলজি আছে, জার্নালিজম আছে, শিক্ষকতা আছে, আর কি আছে? আর কি আছে? আর যারা কমার্স নিয়ে পড়ছো তাদের জন্য কি আছে? কমার্স, বিবিএ, এমবিএ, নর্মাল যারা কমার্স পড়বে, বিকম, তাই না? এছাড়া আরো কতগুলো স্ট্রিম নিউট্রাল কোর্সেস আছে, যেরকম ল অ্যাকচুয়ালি একটা স্ট্রিম নিউট্রাল। তুমি সায়েন্স পড়েও ল পড়তে পারো, তুমি কমার্স, আর্টস যা খুশি পড়ে ল পড়তে পারো। এখন ভীষণ ভালো একটি ক্যারিয়ার আমাদের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড এআই এবং ডিজিটাল মার্কেটিং। কিছুটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে, কিছুটা কমার্স, আর্টস থেকেও বাচ্চারা করছে। ক্রিয়েটিভিটিটা ভীষণভাবে দরকার হয়। এছাড়া আরো কিছু ক্যারিয়ার আছে, যেরকম ফ্যাশন ডিজাইনিং, ডিজাইন, আর্কিটেকচার, এগ্রিকালচার, ইন্টেরিয়র ডিজাইনিং। এই সমস্ত কোর্সগুলো নিয়ে কি আমরা ভাবি নাকি সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার আর লয়ারই হব? তো আমাদের এরকম প্রচুর কোর্সেস আছে, প্রচুর। এবার আমাকে বলো, ইন্ডিয়াতে কত কোর্স এখন অ্যাভেলেবেল আছে? একটা গেস করো, এটা স্যারেরা উত্তর দিতে পারে। ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট কলেজ লেভেলে কত কোর্স অ্যাভেলেবেল আছে? কত কোর্স আছে? একটা নাম্বার শুনিয়ে একটু যে কেউ বলতে পারো। 350-র ওপরে। আর কিছু? আর কেউ কিছু বলতে চায়? ইন্ডিয়াতে এখন কত ডিগ্রি লেভেলের কোর্স মানে কলেজের কোর্স অ্যাভেলেবেল আছে? মনে রাখবে, মোর দ্যান 1500। ঠিক আছে? তো আমরা যদি রেডি হয়ে থাকি তাহলে নেক্সট হচ্ছে এক্সাম। তো আমাদের এই যে 12টা দেবে তোমরা, 12-এর পরে নানান রকমের এন্ট্রান্স এক্সামস আসবে।
আসবে তো? তো এই এন্ট্রান্স এক্সামগুলো নিয়ে কি জানা আছে ভালোভাবে? জানা নেই। কেন জানা নেই? আজকালকার দিনে গুগল বলে একটা জিনিস হয়, খুঁজলেই জানা যায়, তাই না? আচ্ছা, আমি এবার চাইবো তোমরা একটু খাতা পেন বের করো, সবাই চট করে, উইদিন 10 সেকেন্ডস রেডি উইথ ইউর পেন এন্ড পেপার। সবাই রেডি? আচ্ছা, তোমরা এবারে লিখবে তোমাদের নিজেদের ডিজায়ার ক্যারিয়ার, যেটা তোমরা ক্লাস 12 এর পরে পারসিউ করবে, তোমরা নেবে যে কোর্সটা বা যে ক্যারিয়ারটা, ক্যারিয়ার বলবো না, আপাতত কলেজের কোর্স, খাতাতে বছরের উপরে বড় বড় করে লেখো। হ্যাঁ, হতে পারে পড়াশোনা করে অনেক কিছু ভালো করা যেতে পারে। হয়ে গেছে লেখা সবার? মেয়েরা ডান? আচ্ছা, এবারে আমরা এই ক্যারিয়ারটা সবাই এটা লিখবে। হ্যাঁ, কেন চুজ করলে? দুটো লাইনে লিখবে। কেন? ওয়াই? লাইফে ওয়াই ক্লিয়ার হওয়াটা ভীষণ দরকার। আমি আজকে সেশনটায় এসেছি কারণ একটা ওয়াই আসবে, কেন আছে, কারণ আছে, আমি তোমাদেরকে জানাতে চাই, আমি তোমাদের সাথে আমার যে নলেজ আছে সেটা শেয়ার করতে চাই। তো এই যে ক্যারিয়ার, ধরো কেউ লিখেছো আমি টিচার হতে চাই, তো তুমি কেন টিচার হতে চাও? দুটো কারণ লিখবে। তুমি কি ক্যারিয়ার করতে চাও? আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমি পড়তে চাইছো? বিবিএ নিয়ে পড়তে চাইছি। কেন পড়তে চাইছো? খাতা দাও, কি কি লিখেছো আমাকে পড়ে শোনাও। না, পড়ে শোনাও। আমি তো ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড কেন? কেন বিবিএটা পড়তে? বিবিএ করলে কি হয়? বিবিএ পড়বো কেন? মানে আমাদের আশেপাশে অনেক পড়েছিল, তারা একটা সাকসেসফুল লাইফে আছে বর্তমানে, তো সেটা আমরা যেটা করলে পরে আমাদের বুঝতে পারি। আচ্ছা, তারপরে ড্রিমটা কাজ ছিল? শুরুতে কি বললাম, কাজটি সেটা থেকে এটা আমার জীবনে কনভার্ট হয়েছে। আচ্ছা, এবারে কতদিন ধরে ভাবছো এটা করবে? 1 বছরের মতো। 1 বছর ধরে। আমার কোনো কনফিডেন্স ছিল না। যদি বিবিএ করতে না পারো তাহলে কি করবে? গভর্নমেন্ট যে বিএসসি করে পারে কম্পিটিটিভ এক্সাম, কোন কম্পিটিটিভ এক্সাম দিতে? যে কোনো যারা যেমন পিজিএ রয়েছে, আরআরবি আছে, কি করতে হয় সেটা করতে গেলে? সমস্ত করতে হবে। খালি বললেই হবে? মানে এক্সট্রা কি নলেজ দিয়ে করতে হবে? সিলেবাস অনুযায়ী যে সাবজেক্ট রয়েছে, স্যাক্রিফাইস কি নেবে? ওয়ার্ক ফর আর্নিং স্লিপ অর্থাৎ লাইফে গেম করছে, তো পাঁচটা স্যাক্রিফাইস কি লিখে পড়ো? পাঁচটা স্যাক্রিফাইস কি লিখে পড়ো? খাতা খাতা। খাতা দেখে, হ্যাঁ, যেটা লিখেছো সেটা পড়বে। আমার মিউজিক নিয়ে পড়ে। ভেরি গুড। তুমি গান করো? তাহলে আমরা কিন্তু আজকে ওর থেকে গান শুনছি। আচ্ছা, এবারে আমার বলো কেন পড়বে? কারণ আমার গান করতে ভালো লাগে আর আমার মনে হয় আমি এটা করতে পারবো। সি, ভেরি ক্লিয়ার। গান করতে ভালো লাগে আমার, মাই ড্রিম মাই চয়েস, ভেরি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কি প্রশ্ন ছিল? কবে থেকে ভাবছি? কবে থেকে ভাবছো? ছোট জবে থেকে গান শিখছি তবে। কবে থেকে ভাবছো? নাইস। গান না হলে কি করবে? সাইকোলজি। সাইকোলজি। এই তো আমার টিমের লোক, একদম দেখে আমি ঠিক কানেক্ট করেছি তোমার সাথে। সাইকোলজি নিয়ে কেন পড়বে? কারণ আমার ভালো লাগে মানুষের সাথে কানেক্ট করতে। অ্যান্ড মিউজিক এগেইন তোমাকে হেল্প করবে ওটাতে। আচ্ছা, 5টা স্যাক্রিফাইসেস। ফোন ইউজ করা কমাবো, ঘুমানোর টাইম কমাবো, ঘোরাঘুরি কমাবো, টিভি দেখা কমাবো, আর যা যা দরকার সব। না না, জানা দরকার না। আরেকটা খুব ক্লিয়ার, ভেরি, আমি খুব হ্যাপি ওর জন্য। আরেকটা কিছু স্যাক্রিফাইস? মা বাবার কথা শুনবো। মা বাবার কথা শুনবো, এটা হচ্ছে শুনি না আর স্যাক্রিফাইস, তাই না? নিজের স্বপ্ন নিজের ভালো লাগা থেকে আসবে, অন্যের ভালো লাগা থেকে একদম নয়। অন্য যে পথে চলেছে সেই পথে চলে আমি সাকসেস পেতেও পারি, নাও পেতে পারি, বাট আমি অ্যাজ আ ক্যারিয়ার কাউন্সিলর তোমাকে সাজেস্ট করব
সাজেস্ট করছি কেন, তার আগে কেনটা বলি। এটা খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, এটা না ভীষণ ইম্পর্টেন্ট। কেরিয়ার চয়েস সবসময় দুটো জায়গা থেকে হওয়া উচিত, এটা ওর কনটেক্সটে আমার মনে পড়লো। একটা হচ্ছে ইন্ডিয়ার বেসিসে, বাইরের দেশের বেসিসে বলছি না। একটা হচ্ছে একাডেমিক্স থেকে, একটা আমার হবি থেকে, ঠিক আছে? কলেজটা খোঁজার পর আমাদেরকে দেখতে হবে সেই কলেজের প্রাইস স্ট্রাকচারগুলো কিরকম। বেস্ট গভর্নমেন্ট কলেজে, গভর্নমেন্ট কলেজে চান্সেস পেতে গেলে আমাদের কিছু এন্ট্রান্স এক্সাম নিতে লাগে, যেরকম এখন সিইউইটি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো কলেজে পড়তে গেলে ম্যান্ডেটরি সিইউইটি দিতেই হবে। সিইউইটি সম্বন্ধে কে জানে? কে জানে? অন্তত ফুল ফর্মটা কে জানে? তোমরা সিইউইটি সম্বন্ধে শুনেছো না শোনোনি? হ্যাঁ, শুনেছো। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সিইউইটি। সিইউইটি এখন 12 এর পরে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে গেলে তোমাদেরকে র্যাঙ্ক করতেই হবে। তো সিইউইটি একটা এন্ট্রান্স টেস্ট তোমাদেরকে দিতে হবে, সেই টেস্ট দিয়ে বুঝতে হবে। তারপরে বিভিন্ন এবার আছে প্রাইভেট কলেজগুলোতে, তাদের আবার নিজস্ব এন্ট্রান্স এক্সাম হয়, সেগুলো সম্বন্ধে জানতে হবে। জেই আছে সায়েন্সের বাচ্চাদের জন্য, নিট আছে, জেই এর পরে অ্যাডভান্স আছে, নাইজার আছে, আইজার আছে, বিভিন্ন এক্সাম, মানে এক্সামে শেষ। কিন্তু ওই যে বললাম, এই কটা বছর একটু খাটতে হবে, তাহলে বাকি জীবনটা খুব সুন্দর করে কাটাবো। তো করে নাও। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে আমারও টাইম কাটিয়ে খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবে, খুব মন দিয়ে না, মজা করে পড়াশোনা করবে। আজকের যে সেশনটা হলো আমাদের খুব ভালো লেগেছে। আমরা চাই যেটা আরও প্রত্যেক মাসে মাসে হোক, যাতে আমরা আরও কিছু জানতে পারি আমাদের ভবিষ্যতের ব্যাপারে, কিভাবে কি করব না করব। আজ বিদ্যাচক্র প্রাক্তনী সমিতি কেরিয়ার গাইডেন্সের যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল, তাতে সকল ছাত্রছাত্রী আশা করি খুব আনন্দিত হয়েছে এবং কেরিয়ার বিষয়ে সফল সিদ্ধান্ত নেওয়ার ধারণা পেয়েছে। তো ধন্যবাদ জানাই বিদ্যাচক্র প্রাক্তনী সমিতিকে, এবং পরবর্তীতে ভবিষ্যতেও যেন এরকম আরও প্রোগ্রাম আমরা পাই, তার জন্য আমরা আশা রাখছি। আজকের কেরিয়ার কাউন্সিলিং কোর্সটাতে আমাদের অনেক উপকার হয়েছে। ম্যামের থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যা আমাদের ভবিষ্যতে অনেক হলে উপকার দেবে, এবং আমরা খুব আনন্দিত এই কোর্সটা ম্যাম দিয়েছে। সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে পড়ি। আমাদের এই স্কুলে কেরিয়ার কাউন্সিল নামক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যা আমাদের দাদা প্রাক্তনী ছাত্রদের দ্বারাই হয়েছে। তো তারা একটা ম্যামকে এনেছিল, যারা আমাদের ভালো মতন বুঝিয়েছেন যে কীভাবে কেরিয়ার গঠন করতে হবে। সেটা আমরা একটি পথ দেখেছি যে কীভাবে আমাদের কেরিয়ারে সঠিক পদক্ষেপ নিতে হবে, কীভাবে গঠন করতে হবে, কীভাবে পড়াশোনা এগিয়ে যেতে হবে। আজকে আমার এই কেরিয়ার কাউন্সিলিংয়ের এই প্রোগ্রামটা খুব ভালো লাগলো। ম্যাম খুব ভালো বলেছেন, এবং আমরাও নিজেদের ফিউচারে কি করতে চাই সেই ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আজকে আমি পৌলমী সরকার, আমি একজন প্যারেন্টিং কোচ, কেরিয়ার কাউন্সিলর, সফট স্কিল ট্রেনার, আরো অনেক কিছু। তো আমি এত কিছু কেন করি? আমি এত কিছু করি একটাই কারণ, যাতে এই তোমাদের মতন ছোট ছোট ভাই বোনদের, যারা আমাদের মতন আস্তে আস্তে দেশের ভবিষ্যৎ হতে যাচ্ছ, তাদেরকে একটু হলেও গাইড করতে পারি। স্কুলে এসে আমরা কি করি? শিক্ষা পাওয়ার জন্য। শিক্ষা মানে কি? এবারে বলো, শিক্ষা কি জিনিস? হ্যাঁ, জোরে। কোনো কিছু শেখা, ঠিক আছে। তার মানে স্কুলে আমরা কোনো কিছু শিখি। আজকে আমাদের যে কারণে আমরা এখানে জড়ো হয়েছি, তার উদ্দেশ্য হচ্ছে কেরিয়ার গাইডেন্স, তাই না? দরকার আছে কেরিয়ারের 7
বলো ভবিষ্যতে কি কাজ করতে হবে বা নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য হ্যাঁ কি যে পদক্ষেপ নেওয়া হয় তাকে ক্লিয়ার করা হয়। তোমরা সবাই আজকে এখন একটা জিনিস ভাববে, যদিও আমরা এটা হয়তো নিয়ে আগে কেউ ভেবেছি বা কেউ ভাবিনি, কিন্তু আজকে এই মোমেন্টে আমরা এই জিনিসটা নিয়ে ভাববো। সেটা হচ্ছে বড় হয়ে কে কি হতে চাও। খাতা বের করো, খাতা পেন বের করো, একটুখানি আমরা পড়ালেখা করি। বড় হয়ে কি হতে চাও সেটা খাতায় লেখো, ঠিক আছে? আমার সেন্টেন্সটা বড় হয়ে হতে চাও কেন হবে, নিজের কাছে নিজের মাথায় এটা পরিষ্কার হওয়াটা খুব দরকার। তুমি যেটা করতে যাচ্ছ সেটা তুমি কেন করতে যাচ্ছ, এই ওয়াই ক্লিয়ার হওয়াটা খুব দরকার। লেখা হয়েছে? সবার আগে আমাদের একটু মোবাইলের যে ব্যবহারটা আছে সেটাকে কমাতেই হবে। কার কার হয়ে গেছে? ইনোভেশন ইন্ডিয়া, হ্যাঁ ইনোভেশন ইন্ডিয়া, তুমি ইনোভেশন ইন্ডিয়া হতে চাও? ও ইঞ্জিনিয়ার, আচ্ছা। ইনোভেশন ইন্ডিয়া কি মানে? মানে বিভিন্ন ইলেকট্রিক জিনিস নিয়ে কোনো প্রজেক্ট তৈরি করা বা ওটাকে প্রোভাইড মানে ইলেকট্রনিক্স নিয়ে পড়তে চাও, ইসি নিয়ে পড়তে চাও, নাইস। জিনিসটা অনেক দিনের করছি, কিন্তু এক বছরের বেশি থেকে ভাবছি যে জিনিসটা আমি করবো। সিরিয়াসলি তুমি পড়তে চাও, আচ্ছা। পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে বসার আগে একটা টেনশন থাকে না, বাবা কি হবে, কি প্রশ্ন আসবে, পারবো কিনা, ওটা পড়া হয়নি, এটা করতে হতো, ও তো বেশি পড়ে দিল, এসব হয় না? কেউ এসে একটা প্রশ্ন করে দিল, সেটা আমি জানি না উত্তর, হয় না? সেটা থেকে যখন তুমি পরীক্ষার এবার নিজের জায়গাতে বসে গেলে তখন এই প্র্যাকটিসটা করবে। আগে শোনো, তারপর আমি প্র্যাকটিসটা করাবো তোমাদের, ঠিক আছে? এটাকে বলা হয় বক্স ব্রিথিং। আমরা 4 কাউন্টে করব। প্রথমে 1 2 3 4 কাউন্ট করব, তোমরা নিঃশ্বাসটা নেবে। তারপরে 1 2 3 4 বলবো, তোমরা নিঃশ্বাসটাকে হোল্ড করে রাখবে, ছাড়বে। তারপর আবার আমি 1 2 3 4 বলবো, তোমরা নিঃশ্বাসটা ছেড়ে দেবে, মানে প্রশ্বাসটা ছাড়বে। তারপর আবার 1 2 3 4 বলবো, আবার নিঃশ্বাস নেবে না, অক্সিজেন ঢোকাবে না, আবার হোল্ড করে রাখবে। তাহলে একবার ইনহেল, দেন হোল্ড, এক্সহেল, দেন হোল্ড। বুঝতে পেরেছো তোমরা? নাইস এন্ড ক্লিয়ার? রেডি? আমরা একবার প্র্যাকটিস করি, আমরা তিনবার প্র্যাকটিস করব। 2 3 4 হোল্ড, 2 3 4 আউট, 2 3 4 হোল্ড, 2 3 4 in, 2 3 4 hold, 2 3 4 out, 2 3 4 hold, 2 3 and 4। কেমন লাগছে? কেমন লাগছে? এটা সবসময় পরীক্ষার হলে ঢুকে করে তারপরে পরীক্ষা দিতে বসবে, ঠিক আছে? আজ আমাদের সময় নেই, তাহলে একটু গল্প করা যেত তোমাদের সাথে। আমার নাম সোমনাথ মৈত্র, আমি সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের নবম শ্রেণীর ছাত্র। আমার আজকের প্রোগ্রামটি খুবই ভালো লেগেছে এবং আমি চাই যে ভবিষ্যতে আরও যাতে এরকম কেরিয়ার গাইডেন্সের প্রোগ্রাম আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হোক। আজকের প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে আমরা কী নিয়ে এগোতে চাই আর কী করতে চাই এই বিষয়ে আমরা অনেক কিছু আজকে জানতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা চাই আমাদের স্কুলে আরও এরকম কিছু হোক। আমি বিদ্যাচক্র স্কুলের একজন ছাত্র, তো আমি ভাবছিলাম যে এই 1 ঘন্টা কেমন করে কাটবে, কেমন মানে অনুভূতি হবে, কিন্তু সেটা খুব ভালো লাগলো। এবং এখানকার ম্যাম বা স্যার যারা প্রাক্তন যারা ছিলেন তাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি চাই যে এরকম সিজন আরও হোক এবং আরও এই প্রতিষ্ঠান আরও এগিয়ে চলুক। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কেরিয়ার গাইডেন্সের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের, যে তারা এই অমূল্য আমাদের শিক্ষা দিয়েছে এই সেশনের দ্বারা। আমি এই সেশন দিয়ে আমার
ভবিষ্যতের সম্পর্কে, আমার ভবিষ্যতে আমি কী করব, আমার ক্যারিয়ার কী হবে তার ব্যাপারে আমি অনেক কিছু জেনেছি। আমাদের ম্যাম এসেছিলেন, ম্যাম আমাদের ভবিষ্যতের ব্যাপারে আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। আমাদের বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে একটি কেরিয়ার গাইডেন্স এবং আগামীর পথ চলা কীভাবে হবে তার একটা সুন্দর কর্মশালার আয়োজন করেছিল। এসছিলেন জলপাইগুড়ি থেকে পৌলমী সরকার, তার ব্যবস্থাপনায় তিনি মূলত সারাদিন ধরে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে এগিয়ে চললেন। আমি নিশ্চিতভাবেই তার কাছ থেকেও শুনবো, আমার ছাত্রছাত্রীদের কাছ থেকেও শুনবো পরবর্তীতে যে তিনি কতটা পেলেন, ম্যাডাম কতটা পেলেন সেটা ম্যাডামের কাছ থেকে জানবো। আর ছাত্রছাত্রীরা ম্যাডামকে পেয়ে কতটা উপকৃত হলো তাদের তো যখন ক্লাস নিতে যাব তখন জানবো। তবে আমার ধারণা যে নিশ্চিতভাবেই এটা একটা সুন্দর ব্যবস্থাপনা এবং আগামী দিনেও এই প্রক্রিয়াগুলো চললে পরে স্কুলের উন্নতি হবে নিঃসন্দেহে।